আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে চায় বিএনপি। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় দলটি। এ অবস্থায় যদি নানা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয়, তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছে দলটি। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি গণ অভ্যুত্থান পরবর্তী মাঠের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব জানান দিতে নানা কার্যক্রম করছে দলটি। এদিকে মাঠের রাজনীতির বর্তমানে আলোচিত দল জামায়াত ইসলামী দলটিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনায় রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ইসলামিক দলগুলো রয়েছে বেশ আলোচনায়। এদিকে গণ অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গড়ে ওঠা দল এনসিপিও রাজনীতির মাঠে বড় প্রভাব ধরে রেখেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনীতির মাঠে চলছে নানা বাকবদল। জামায়াত ইসলামী সহ ইসলামী দল, এমনকি সদ্য গঠিত এনসিপির চাওয়া পিআর পদ্ধতির নির্বাচন। অন্যদিকে পিআর পদ্ধতির বড় বিরোধী বিএনপি। এদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় বিভিন্ন রাজনৈতিক দল। তবে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দুটি বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয়। আলোচনায় দলটি বলছে, সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানে না, সংবিধানেও পিআর পদ্ধতির কথা নেই, বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মতও নয়। বৈঠকে বলা হয়, তারা যেমন আওয়ামী লীগের অপকর্ম গণহত্যার বিচার চেয়েছে, তেমনি জাতীয় পার্টির অপকর্মেরও বিচার হতে পারে। তবে মব তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কোনো কিছুকে বিএনপি সমর্থন করে না, সমর্থন করবেও না। নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন বিএনপির নেতারা। তারা সমমনা দল এবং জোট ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী মিত্র শক্তির সঙ্গে বৈঠক করে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার পক্ষে মত দেন। বৈঠকে কোনো কোনো দলের ক্ষমতা কেন্দ্রিক চাওয়া পাওয়াকে আমলে নিয়ে তা কিছু পূরণের আশ্বাস দেওয়ার তথ্য জানানো হয়। এর মধ্যে আসন ছাড়, দল ক্ষমতা এলে সরকারের অংশীদার করার মতো বিষয় আছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মত দেন নেতারা। তাদের প্রত্যাশা, সরকার এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানের উপর হামলার পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছে বিএনপি।